আজ আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আম্মু সকাল থেকে বুঝিয়ে বলছে, শোন, মেহমানের সামনে কিন্তু এদিক ওদিক তাকাবি না, চোখ নিচের দিকে রাখবি, যা যা জিজ্ঞেস করে শুধু তারই উত্তর দিবি। তোর তো আবার বেশি কথা বলার দোষ আছে। এবার যদি বলে আপনার মেয়ে বেশি কথা বলে, তাহলে কিন্তু তোকে মেরে তক্তা বানাবো। আমি হাতে একটা উকুন এনে নখে কুট করে মেরে বললাম, তোমার এই কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে, এবার আমি আর কোনো কথাই বলবো না। মা এই কথা শুনে একটু হেসে বলল, আমার লক্ষ্মী মেয়ে, যা শাড়ি পরে আয়। আমার শাড়িগুলো সব আগের তো, এটা তোর আপুর শাড়ি, এটা তোকে খুব মানাবে। আমি সেজে গুজে গেলাম পাত্রপক্ষের সামনে। ছেলে দেখতে ভালোই, চোখের ডাক্তার, কিন্তু নিজেই চশমা পরে বসে আছে, এটা মনে হতে ফিক করে একটা হেসে দিলাম। পিছন থেকে আপু খোঁচা মেরে সতর্ক করছে চুপ থাকতে। ছেলের মা এটা ওটা জিজ্ঞেস করছে, আমি কিসে পড়ি, নাম কি, সুন্দর করে সব কিছুর উত্তর দিলাম, কারণ আম্মু অন্য রুম থেকে উকি মেরে আমাকে ফলো করছে। উল্টো কিছুর উত্তর দিলে আগের বারের মতো আমাকে কানমলা খেতে হবে। একটু পর ছেলের মা বলল, দেখি মা, তোমার চুলগুলো কেমন? আগেরবার আমার মাথায় উকুনের জন্য বিয়ে ভেঙে গিয়েছে, তাই তাড়াহুড়া করে উত্তর দিলাম, আমার মাথায় কিন্তু একটাও উকুন নেই। আমার কথা শুনে ছেলের মা হাঁ করে তাকিয়ে আছে। আপু পিছন থেকে এমন চিমটি দিল, মনে হচ্ছিল চামড়াই ছিঁড়ে গেছে। আহ করতেই ছেলের মা বলল, তোমাকে শাড়িতে বেশ ভালোই মানিয়েছে, বিয়ের পর কিন্তু শাড়ি পরতে হবে, পারবে তো? এদিকে আমার পিঠ জ্বলে যাচ্ছে। কোনো রকম উত্তর দিলাম, আম্মুর শাড়িগুলো আগের কালের, এটা আপুর শাড়ি, আপনারা যখন চলে যাবেন সেটা ফেরত দিতে হবে। ছেলের মা আর ছেলে হাসছে। এদিকে ওদের হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। ছেলে একটু কেশে আমাকে জিজ্ঞেস করলো, আপনার কিছু জানার আছে কি না? আমিও কম কিসের, আমারও তো অনেক কিছু জানার থাকতে পারে। তো আমি বললাম, আচ্ছা, আপনি তো চোখের ডাক্তার, তো আপনি চোখে চশমা কেন? ছেলে আর ছেলের মা বেহুশ। একটু পর আমার উপর আপু আর আম্মুর ধুরুম ধুরুম কিল। পিঠে এমন ব্যথা করছে যে 3 দিন বিছানা থেকে আর নামতে পারবো না। প্রিয় দর্শক, আমি এটা আহ, লেখিকা অধরা জেরিনের একটি ছোট্ট গল্প থেকে বলেছি। আপনাদের কেমন লেগেছে গল্পটা সেটা জানিয়েন। আর আজকে আমি রোস্ট, চিকেন রোস্ট তৈরি করেছি। তো বাসার যেই উপকরণগুলো আছে, বা আমি নর্মালি খুব তাড়াহুড়ার মধ্যে যেভাবে রোস্ট তৈরি করা যায় সেভাবে তৈরি করেছি। আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থেকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।